তোমাদের ভালো লাগছে? তোমাদের আব্বু তো গেছে অফিসের কাজে চট্টগ্রাম, তার ঘোরা হইতেছে, অফিসের কাজও হচ্ছে। আমরা বাসায় বসে বসে কি করব, মাসি মারলে তো হবে না, তাই আমরাও বেরোলাম ঘুরতে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, কিছু খাওয়া যায়, তাই না? দিঘির পার, রসুইঘর রেস্টুরেন্টে। ঠিক আছে, চলো যাই। আসো মানহা, গ্রামে জরি বাজার হাতে শেষ আর না মান দেখো রাখো আগ্রহে বসে আছে কখন খাবার দিবে, কখন খাবার হবে, এই চিন্তা করছে। দেখো কিভাবে সে অপেক্ষা করছে। না, মানুষ তার বয়ফ্রেন্ডের জন্য এইভাবে ওয়েট করে না, সে যেভাবে ওয়েট করছে। রসুই ঘরে খাপিয়ে আসিছি, মা খেয়ে এত মোটা হয়ে গেলাম কি করে। তো ভারী সুন্দর লাগতেছে, চাকমা চাকমা কোরিয়ান কোরিয়ান লাগতেছে আমাকে। বাহ, এত নড়তেছিস কি জন্য রে? সাওয়াল পাওয়াল দেখতেছিস না, ভিডিও করতেছি। হ্যাঁ, কি জন্য এত নড়াচড়া? অনেক সুন্দর, ঘন, সবটাও ভালো। আমি খাবো না। কেন তুমি খাবে না? দই ফুচকা পছন্দ করো না? কেন? না, আমার খাবো না। দেখো, চিকেন, চিকেনটাও বেশ অনেক সুন্দর। হ্যাঁ দিচ্ছি, চিকেনটা খাও, চিকেনটা অনেক মজা। হ্যাঁ, কেমন চিকেনটা? স্বাদটাও ভালো। কেমন মাহিয়া ফুচকাটা, দই ফুচকাটা? অন্য অন্য জায়গায় কিন্তু টক দই দেয়, এদের এই রসুই ঘরে কিন্তু ওরা আমাদের অরিজিনাল যে মিষ্টি দইটা এটাই কিন্তু ইউজ করছে। আর অনেক ঘন, গ্রেভটা একটু দেখাও, অনেক ঘন, একেবারে অরিজিনাল যে দইটা ওইটাই কিন্তু খেতেও কিন্তু অতুলনীয় স্বাদ। আসলে ড্রিঙ্কসটা একটা অতুলনীয় স্বাদ, মন যাচ্ছে না তো। দাঁড়া, আমি খাওয়াই না, আমি খাওয়াই না। হ্যাঁ, স্টার্ট।